হ্যালো এভরিওয়ান, এমএস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা বানাবো মানকচুর এমন একটি অসাধারণ এবং অতুলনীয় রান্না। আমিও প্রথমে ভাবতে পারিনি যে এই মানকচুর স্বাদ এতটা মুখরোচক হয়। তো আমাদের বাড়িতে একটা মানকচু হয়েছিল, যেটাকে আমরা এইভাবে কেটে নিয়েছি এবং এখানে মানটাকে অর্ধেক করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি মসুর ডাল। তো মানগুলিকে আমরা এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারে মানগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। জলটা দিয়ে মুখটা ঢাকা দিয়ে আমরা এটাকে গ্যাসে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি মসুর ডালগুলি আর দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। জলটা দিয়ে এটা আমরা ভিজিয়ে রেখে দিলাম 10 মিনিট। তো এখানে যে মানগুলি সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটি ফুটো ফুটো গামলায় ঢেলে দিচ্ছি, জলটা ভালোভাবে শুকিয়ে যাবে। এবার আমরা মসুর ডালগুলিকে একটি শিলনোড়াতে বেটে নেব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমরা এভাবেই সব মসুর ডালগুলিকে বেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ কুচি, কিছু গোটা জিরে, ধনেপাতা কুচি এবং 4টে কাঁচা লঙ্কা কুচি। তো বেটে রাখা মসুর ডালে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মানকচুগুলোকে, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু আদার পেস্ট এবং রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাঁচা জিরে গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ আর হাফ চামচ লবণ। সবগুলিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দিয়ে সব উপকরণগুলিকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তো আমাদের ভালোভাবে মেশানো হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তা আমাদের মেশানো হয়ে গেল। এবার আমরা এখানে নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, গরম জলে ভিজিয়ে রাখা আমচুর, 2টো তেজপাতা, 4টে কাঁচা লঙ্কাকে এভাবে চিড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি টমেটো কুচি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে আসলে এইভাবে আমরা যে পেস্টটা বানিয়েছিলাম এটাকে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। তো একটি একটি করে আমরা সবগুলোকে এইভাবে ভেজে নেব। আমাদের একদিক ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে উল্টে অন্য দিকটাও ভেজে নেব। এগুলো আমাদের ভাজা হয়ে গেল। এবার আমরা এগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে আমরা বেটে রাখা সব পেস্টটাকে এইভাবে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, এবার আমরা অন্য দিকটাও ভেজে নিচ্ছি। আমাদের এগুলো ভাজা প্রায় হয়ে আসলো। এবার আমরা এগুলোকে তুলে নেব। তো আপনারা চাইলে এইভাবেও গরম গরম বড়া খেতে পারেন। এর স্বাদও অনেকটাই সুস্বাদু এবং মুখরোচক হয়। তো এখানে কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি
থেতো করে রাখা রসুন কুচি, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট এবং 1 চামচ রসুনের পেস্ট, দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচিগুলো। এইভাবে অল্প একটু মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণ আর ঝালটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আমচুরগুলোকে। এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। তো ভালোভাবে জলটা ফুটে আসলে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলোকে। তো খুব সহজেই আপনারা এত সুন্দর একটি রান্না বানিয়ে নিতে পারবেন, আর খেতেও এতটা সুস্বাদু হয় আপনারা না খেলে কিছুতেই বুঝতে পারবেন না। তো এইভাবে এগুলো দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। এবার আমরা ছড়িয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এইরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।